মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নেই ডানা থাকলে, পাখির নেই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। সকলেই বলি মারহাবা, আরো জোরে আওয়াজ দিয়ে বলি মারহাবা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওয়া ক্বালা তাআলা وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. আমরা সকলেই নবীর মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل
حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী 10ম বার্ষিক ওয়াজ মাহফিল আজকে দ্বিতীয় দিন অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আযম আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই এবং পর্দার আড়ালে আলোচনা শুনছেন সম্মানিতা মুসলমান মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আদর করে মায়া করে জান্নাতি বাগানে জান্নাতি পরিবেশে কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে কিছু কথা শুনবার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মাগরিবের পরে অনেক মানুষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বাহিরে যারা মাইকের আওয়াজ পাচ্ছেন আপনাদের কাছে উদারত আহ্বান থাকবে, আমরা সকলেই মাহফিলের প্যান্ডেলে চলে আসি, কারণ কালকে আর এই সুযোগ আমরা পাবো না। আজকের যেই জান্নাতের বাগান কালকে আর এরকম মজ মাহফিল হবে না, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন এবং মহব্বত করেন তারাই দ্বীনি কাজে শরীক হইতে পারেন। আল্লাহর তৌফিক ছাড়া দ্বীনের কোনো কাজে শরীক হওয়া যায় না, কথা ঠিক কিনা বলেন? তো আমরা যারা আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন বড় ভালোবাসছেন, মহব্বত করছেন। আল্লাহ যদি ভালো না বাসতেন, মহব্বত না করতেন, তৌফিক না দিতেন, তাহলে আমাদের আসা সম্ভব ছিল না, কথা ঠিক কিনা বলেন? তোআতে তৌফিক তোআত হামজাতু ই আমানত ওয়া ইজাবাত হামজাতু তোআতে তৌফিক তোআত হামজাতু ই আমানত ওয়া ইজাবাত হামজাতু तौफीक से होती है ये नेमतों की खजीना, तौफीक से होती है ये नेमतों की खजीना। हर मर्द की ताबतो किया और है निशाना, हर मर्द की ताबतो किया और है निशाना। ऐ बंदाए खुदा चाहोगा उनकी मुलाकात, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत। एर नबीर उम्मतेर दल আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এখানে আনছেন। আল্লাহ যদি তৌফিক না দিতেন
এই মাহফিলে আসা আমাদের জন্য সম্ভব ছিল না। কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদের মতো কত মানুষ রাস্তা ঘাটে ঘুরে, দোকানপাটে বসে আড্ডা দেয়, চায়ের দোকানে বসে আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া মায়া করিয়া এমন একটা জায়গায় আনছেন, নবীজি জানায়া দিয়েছেন, যেই জায়গার মধ্যে কোরআনের আলোচনা করা হয়, যেই জায়গার মধ্যে জিকির হয়, কোরআনের আলোচনা করা হয়, এই জায়গাটা হলো জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতি বাগানে যারা আসবে, যারা আলোচনা শুনবে, নবী জানায়া দিয়েছেন, যারা আলোচনা করবে, যারা এটার আয়োজন করবে, নবী ডাক দিয়া কয়, তিন দলের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আজকে আমাদের মতো কত মানুষ দেখবেন মাগরিবের নামাজ পড়ছে, এমন কিছু মুরব্বী শয়তান আছে যেগুলার মাথায় টুপি আছে, মসজিদে নামাজ পড়াও বাহির হইছে। রাগ করবেন না রে ভাই, হাতের মধ্যে তসবিহ আছে। আবার দেখবেন চায়ের দোকানে টিভির মধ্যে সিনেমা চলতেছে, এই সিনেমা বৈশা বৈশা দেখে আসে না নাই? আপনাদের কপাল কত ভালো, এমন একটা দামি জায়গায় আসছেন যেখানে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীম, কোরআনে কারীমের আলোচনা শুনতেছেন রে ভাই। এই জন্য নবী জানায়া দিয়েছেন, এই জান্নাতি বাগানে যারা আসবে, আল্লাহ তাআলা তাদের সগীরা গুনাহগুলি মাফ করে দিবে। আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলি মাফ করে দিবে। এটা কোরআনের মাহফিল। আমাদের জীবনকে যদি পরিবর্তন করতে চাই, কোরআন সুন্নাহ ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে নবীজির ভিতরে উত্তম আদর্শ। নবীজি বলেন হাদিসের মধ্যে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। রাসূল বলেন, শোনো, আমি নবী থাকবো না, তবে দুইটা জিনিস রেখে গেলাম। এক নাম্বার কিতাবাল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। দুই নাম্বার ওয়া সুন্নাতা রাসূলিহি। এই দুইটা জিনিসকে যারা আঁকড়ায় ধরতে পারবে, দুনিয়া আখিরাতে উভয় জাহানে সফল কাম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন চালাইতে চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত তুলে আল্লাহরে দেখাই। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই জন্য কোরআনকে ভালোবাসতে হবে। এই যে কোরআনের মাহফিল, এটা এত সুন্দর একটা আয়োজন, অথচ আফসোস আজকে মুসলমান যারা আমরা বাহিরে ঘোরাফেরা করি, এমন সুন্দর আয়োজন, এরপরও আমরা এটার মধ্যে কোনো গুরুত্ব দেই না। কথা ঠিক কিনা বলেন? অথচ দরকার ছিল এত সুন্দর আয়োজন, আমরা সকলেই এসে এই মাহফিলটাকে কিভাবে সফলতার দ্বার প্রান্তে নেওয়া যায়, সকলেই এসে সহযোগিতা করে এই মাহফিলটাকে কিভাবে সুন্দর করা যায়, সেই চেষ্টা ফিকির করা। কারণ এই দেশ মুসলমানের দেশ, আশপাশে তো মুসলমান, শুধু মুসলমান, হয়তোবা অল্প কিছু হিন্দু ভাইয়ারা আছে। তাহলে আমাদের আজকে মুসলমানের অবস্থা দেখেন, মসজিদ বড় কিন্তু মুসল্লি পাওয়া যায় না, এটা বড় আফসোসের বিষয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের জন্য রয়েছে নবীজির ভিতরে উত্তম আদর্শ। সেই উত্তম আদর্শ তোমাদের ভিতরে যদি ঢুকাইতে পারো, তোমরাও দামি হয়ে যাবে। নিজেকে দামি বানাইতে চাইলে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন চালাইতে হবে। একজন সাহাবী ছিল, যার নাম ছিল মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা তো সকলেই আবু জাহেলের নাম শুনছেন। আবু জাহেল একদিন ওই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলে, মুসআব, তুমি তো খুব সুন্দর। কারণ আরবের মধ্যে 10 জন যুবকের মধ্যে একজন যুবক, সে অনেক সুন্দর, যার নাম মুসআব ইবনে উমাইর। উমাইরকে ডাক দিয়া কয়, শুনো, যে তুমি সব জায়গায় যাইবা, তবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যাইবা না।
মুসআব চিন্তা করলেন ব্যাপার কি, আবু জাহেল সব জায়গায় যাইতে বলল, কিন্তু নবীজির কাছে কেন যাইতে নিষেধ দিল? মুসআব সে চিন্তা করলো, আচ্ছা দেখি তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে আছেটা কি। মুসআব একদিন নবীর দরবারে গেলেন, যাওয়ার পরে গিয়া দেখে নবীজি বৈশা বৈশা কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের তেলাওয়াত তো একটা মজা, আল্লাহ তাআলার কালাম। ইমাম সাহেব সব সময় নামাজে কোরআন তেলাওয়াত করে, সূরা ফাতিহা তেলাওয়াত করে। কেউ কি কোনোদিন বলছে যে বেমজা লাগে? কারণ এটা বেমজা লাগবে না। দেখবেন একটা গান অথবা গজল যে কোনো কিছু বারবার শুনতে আর ভালো লাগে না, কিন্তু কোরআন তেলাওয়াত এটা কখনো বেমজা লাগে। একদিন গেল, প্রথম দিন কোরআন তেলাওয়াত শুনে কানলো, চিন্তা করলো আচ্ছা দ্বিতীয় দিন আবার যাব। রাত্রিবেলায় ছটফট করতেছে, ঘুমাইতে পারে নাই। দ্বিতীয় দিন আবার গেছে, দূরে দাঁড়ায়া নবীজির কোরআন তেলাওয়াত শুনছে। দ্বিতীয় দিনও চলে আসছে, তৃতীয় দিন আবার গেছে, যা নবীজির কোরআন তেলাওয়াত শুনছে, চোখের পানি ফেলায়া কাঁদছে। এবার চতুর্থ দিন যখন এরকম নবী কোরআন তেলাওয়াত করতেছে, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আন তিনি দূরে দাঁড়ায় যখন কান্না করতেছে, নবীজি খেয়াল করলেন কি ব্যাপার, এই যুবকটা প্রতিদিন আসে আর দূরে দাঁড়ায় থাকে। একজনরে পাঠাইলেন, দেখো তো এই যুবকটা কেন কান্না করে। ওই যুবকটাকে গিয়ে নিয়ে আসলো। নবী ডাক দিয়া কয়, এই যুবক তোমার নামটা কি? বলে আমার নাম হচ্ছে মুসআব ইবনে উমাইর। বলে তোমাকে তো আমি চিনি, তোমার বাবা আরবের মধ্যে অনেক বড় একজন ব্যবসায়ী। বলে হ্যাঁ। বলে এখানে কি করো? ডাক দিয়া কয়, পয়গম্বর আবু জাহেল আপনার দরবারে আসতে নিষেধ করেছি। ওগো পয়গম্বর, আমি আজকে একদিন নয়, 2 দিন নয়, 4 দিন ধরে আপনার দরবারে আসি। ওগো পয়গম্বর, আপনার দরবারে এসে কোরআনে কারীমের তেলাওয়াত শুনি, কিন্তু আল্লাহর কসম আপনার জবানের কোরআন তেলাওয়াত এত মধুর লাগে, এত মজা লাগে, পৃথিবীর মধ্যে আমার কাছে অন্য কিছু এত মজা লাগে নাই। আল্লাহু আকবার। এত মজা লাগে নাই। ওগো পয়গম্বর, আমার বিশ্বাস হয়ে গেছে আপনি যে আল্লাহর পয়গম্বর, আর আপনি যেটা তেলাওয়াত করেন এটা হলো রবের কালাম। ওগো পয়গম্বর, আমি আর দেরি করতে চাই না, আমার এক্ষুনি আপনি কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। কপাল যদি ভালো থাকে হেদায়েতের দৌলত মিলে যায়, কথা ঠিক কিনা? কপাল যাদের ভালো 5 ওয়াক্ত নামাজ তারা পড়তে পারে, যাদের কপাল ভালো পর্দা করে চলতে পারে, হালাল পথে ইনকাম করতে পারে, কথা ঠিক কিনা বলেন? কারণ ভালো পথে চলার জন্য আল্লাহর দয়া প্রয়োজন, মানুষ তো বুঝে না। এরে ভাই, মুসআব ইবনে উমাইর এবার কালিমা পড়ে ইমানদার হয়ে গেল। নবী ডাক দিয়ে কই, মুসআব তুমি যে কালিমা পড়ছো, ঈমান আনছো, সাবধান। এই ঈমান আনার কথাটা বাড়িতে গিয়া বলবা না, আমি নবীর দরবারে আসবা, আমার কাছ থেকে কোরআন সুন্নাহ শিখবা, কিন্তু সাবধান, বাড়িতে গিয়া তুমি কোরআন যে শিখো, এখানে আইসা আমার কাছে যে মুসলমান হইছো, সাবধান, বাড়িতে গিয়া তুমি এই ঈমান আনার কথাটা জানাইবা না। দেখেন কোরআনকে ভালোবাসলে আর মহব্বত করলে কি পরিমাণ ফজিলত পাওয়া যায়। মুসআব ইবনে উমাইর কোরআনের তেলাওয়াত শুনছে, ঈমান নসিব হয়ে গেছে। নবীর দরবারে প্রতিদিন আসে, নবীর দরবারে আসে আর যায়, কোরআন শিখে, নবীর কাছ থেকে হাদিস শিখে। এবার একদিন নবীর দরবার থেকে যায়, নবী এবার ডাক দিয়া কই, মুসআব তুমি যাও, বাড়িতে চলে যাও। মুসআবের অন্তরের ভিতরে ঈমানের জ্বালাতন শুরু হয়ে গেছে। নিজের নিজে কয়, এরে মুসআব
তুই যে কালিমা পড়ছস এটা তো মিথ্যা কোনো কালিমা নয়, এটা তো সত্য কালিমা। কালিমা পড়ে ঈমান আনছস, যেই ধর্ম গ্রহণ করেছস এটা কোনো মিথ্যা ধর্ম নয়। যেই নবীর হাতে হাত রেখে কালিমা পড়ছস, নবীও সত্য, কোরআনও সত্য। সুতরাং ঈমান আনার কথাটা কেন তুই লুকায় রাখস? বাড়িতে বলে ফেল। অন্তরে যখন এই কথাগুলো আসতেছে, মুসআব এবার মনে মনে নিয়ত করে আজকে বাড়িতে গিয়া আমার ঈমান আনার কথাটা আমি বলে ফেলবো, আর লুকাইব না। মুসআব ইবনে উমাইর এবার বাড়ির দিকে যায়, এই কথাগুলো চিন্তা করে। বাড়ির দরওয়াজার সামনে যখন মুসআব গেল, বাড়ির দরজার সামনে গিয়া মার ডাক দিছে, মা তাড়াতাড়ি বাহির হও। মা চিন্তা করলো কি ব্যাপার, মুসআব তো কোনোদিন এইভাবে ডাকে না, আজকে কেন ডাকে? মা তাড়াতাড়ি ঘরের দরজা দিয়া বাহির হইল, ডাক দিয়া কয়, সন্তান তুমি তো কোনোদিন এইভাবে চিল্লায় ডাকো না। বলে, মা গো, তোমার কাছে আমি একটা কথা গোপন করেছি, আজকে আমি এটা প্রকাশ করে দিব। বলে, সন্তান কি কথা তুমি গোপন করেছো? মুসআব ডাক দিয়া কই, মা গো, আমি কোথায় যাই তুমি কি সেটা জানো? বলে, না রে সন্তান, আমি তো সেটা জানি না। বলে, সন্তান তুই কোথায় যাস আমার একটু জানায় দে। বলে, মা গো, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাই। বলে, তুই এখানে কেন যাস? তুই তো তার ধর্মের লোক না। ডাক দিয়া কই, মা গো, তোমার কাছে তো বলি নাই, আবু জাহেল আমারে নিষেধ করেছিল আমি যেন নবীর দরবারে না যাই। কিন্তু মা গো, আল্লাহর কসম করে বলি, আমি দেখতে গিয়েছিলাম কেন আমার আবু জাহেল নিষেধ করলো। প্রথম দিন যখন গেলাম, নবীর জবানে আমি কোরআন তেলাওয়াত শুনলাম, ওগো মা, অন্তরটা জুড়ায় গেল। দ্বিতীয় দিন আবার গেলাম, নবীর জবানের কোরআন তেলাওয়াত শুনলাম। তৃতীয় দিন আবার গেলাম, মা গো, আমি যখন বিছানায় ঘুমাইলাম, বিশ্বাস করো গো মা, রাত্রিবেলায় ঘুমাইতে পারি নাই। কখন জানি খালি নবীর দরবারে যাব, মনের ভিতরে ছটফট করে গো মা, রাত্রিবেলায় ঘুমাইতে পারি নাই। সকালবেলায় উঠে আবার নবীর দরবারে হাজির হয়ে গেলাম। নবী আমার ডাইকা কাছে নিল। আমাগো চিন্তা করে দেখো, নবীর দরবারে যাওয়ার পরে নবীর কাছে গেলাম, ওগো মা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছি। ইসলাম ধর্ম হইল সত্য ধর্ম। ওগো মা, এই কথাটা আমি আজকে তোমার প্রকাশ করে দিলাম। মা ডাক দিয়া কয়, সন্তান কি কথা তুই আমারে শুনাইলি? তুই কেন আমাদের ধর্ম ছেড়ে দিয়ে অন্য ধর্মে চলে গেলি? ওই সন্তানের বাবারে ডাকলো, ওই সন্তানের চাচা যারা আত্মীয় স্বজন আছে সবাইরে ডাকলো। মুসআবের বাবা যখন কাছে আসছে, মুসআবের মা ডাক দিয়ে কয়, দেখো তোমার সন্তান কি করেছে। বলে, কি করেছে? তোমার সন্তান নাকি মুসলমান হয়ে গেছে। বাপের তো এই কথা শুনে আসমান কেমন জানি ভাঙ্গে মাথার উপরে পড়ছে। বলে, সন্তান তোমার মা যে কথাটা বলেছে এই কথাটা কি সত্য? বলে, হ্যাঁ এই কথাটা সত্য। এবার সন্তান রে বাবা ডাক দিয়া কয়, এরে সন্তান, এই জন্য বুঝি তোরে খাওয়ায়া এত বড় করলাম, আজকে তুই মুসলমান হয়ে গেলি, তোর ঈমান তুই ছেড়ে দে। মুসআব ডাক দিয়া কয়, আব্বা জান, ঈমান যে এত মজা, ঈমান যে এত মজা আগে জানতাম না। ওগো বাবা, আমি যেই ধর্ম গ্রহণ করেছি সেই ধর্ম সত্য ধর্ম, মিথ্যা কোনো ধর্ম নয়। আমাদের রব একজন, আমাদের নবী একজন, আমাদের চলার জন্য গাইডলাইন কোরআন একটা। ওগো বাবা, এটা সত্য ধর্ম। এবার বাবা ডাক দিয়ে কয়, এই ধর্ম তোকে ছাড়তে হবে। মুসআব ডাক দিয়ে কয়, না বাবা না, আমারে মারতে পারবা কিন্তু ঈমান ছাড়াইতে পারবা না। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ঈমানের কত দাম, ঈমানের কত পাওয়ার। দেখবেন ঈমানদার যারা আছে
তারা কোনোদিন কোনো কিছুকে ভয় পায় না। বেঈমান কাফের যারা আছে ইমানদারদেরকে কত কষ্ট দেয়, ইমানদারদেরকে কত জুলুম অত্যাচার করে, এরপরও ইমানের একটা যে পাওয়ার আছে, এই পাওয়ারের কারণে ইমানদারের সাথে কুলায় উঠতে পারে না। কথা ঠিক কি না? মুসআব ডাক দিয়ে কই, বাবা জীবন দিতে রাজি কিন্তু ইমান দিতে রাজি নই। মুসআবের বাবা ডাক দিয়া কয়, এরে আমার সন্তান, ভালো করে বলতেছি, তুই রাজি হয়ে যা, ইমান ছেড়ে দে। কয় না বাবা, ইমান আমি ছাড়বো না। এবার তার মারে ডাক দিয়া কয়, ঘর থেকে একটা শিকল নিয়ে আসো, এরপরে একটা তালা নিয়ে আসো, আমার সন্তানরে আমি শিকল লাগায়া ঘরের ভিতরে বন্দি করে ফেলবো। সে যেহেতু আমার কথা শুনে না, তাহলে আমি তারে বন্দি করে ফেলবো। যতদিন পর্যন্ত সে ইমান না ছাড়বে, ততদিন পর্যন্ত ঘরের ভিতরে বন্দি থাকবে। মুসআবের মা এবার ঘরের ভিতর থেকে শিকল নিয়ে আসলো, ঘরের ভিতর থেকে তালা নিয়ে আসলো, মুসআবের হাতের মধ্যে শিকল লাগাইয়া একটা ঘরের ভিতরে নিয়ে দরজার মধ্যে তালা লাগাইয়া দিয়েছে। বাবাও চলে গিয়েছে, মাও চলে গিয়েছে। এবার মুসআব একা একা ওই ঘরের ভিতরে বসে আছে। মুসআবের মা ডাক দিয়া কয়, আজকে থেকে এর খাবার দাবার বন্ধ, আজকে থেকে খাবার দাবার এর কেউ দিবি না। খাবার দাবার বন্ধ হয়ে গেল, মুসআবের কাছে কেউ আসে না, খোঁজ খবরও নেই না। এইদিকে মুসআবের মনের মধ্যে ছটফটানি শুরু হয়ে গেছে, কারণ প্রতিদিন নবীর দরবারে যায়, কোরআন তেলাওয়াত শুনে। কোরআন তেলাওয়াত না শুনলে তার ভালো লাগে না। আজকে তো নবীর দরবারে যাইতে পারতেছি না। মুসআব সিজদায় পড়ে রবের নিকটে কাঁদে আর আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ আমার হাতের মধ্যে শিকল লাগাইছে, দরওয়াজার মধ্যে তালা লাগাইছে, আমার অন্তরে কোনো দুঃখ নাই। ওগো আমার রব, আমার দুঃখ হইল নবীর দরবারে যাইতে পারতেছি না, নবীর জবানের কোরআন তেলাওয়াত আমি শুনতে পারতেছি না। ওগো আমার রব, তোমার কাছে একটাই আমার চাওয়া, তুমি আমার একটু নবীর দরবারে যাওয়ার ব্যবস্থা করিয়া দাও। বান্দা যখন আল্লাহরে ডাকে, আল্লাহ বান্দার ডাক শুনে কি শুনে না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, শুনে কি শুনে না? মুসআব যখন রবরে ডাকে, আল্লাহ ডাক দিয়া কয়, এরে জিবরাইল, আমার বান্দা এত কোরআন প্রেমিক, কোরআন রে এত ভালোবাসে, আমার বান্দা আমারে ডাকতেছে, আমার বান্দা সেজদায় পড়ে আমারে ডাকতেছি। কারণ আল্লাহ তাআলা সেজদাকে তো ভালোবাসেন, সেজদায় পড়ে বান্দা কাঁদে। মুসআব ইবনে উমাইর যখন কান্না করে, আল্লাহ রাব্বুল আলামিন মুসআবের মার দিলটা নরম করে দিল। এবার মার মনের ভিতরে সন্তানের কথা মনে হয়ে গেল। সন্তানরে অনেক আদর করত, যেই সন্তানরে না খাওয়াইলে মুসআবের মা খাইতো না, যেই সন্তান না ঘুমাইলে মুসআবের মা ঘুমাইতো না, যেই সন্তানের জন্য এত মায়া, আজকে সেই সন্তানরে তালাবদ্ধ করে রেখেছে। মা এবার হঠাৎ করে মনের ভিতরে, কারণ যেহেতু গর্ভধারিণী মা, তার পেটের মধ্যে সন্তানরে গর্ভে ধরেছে, এই জন্য সন্তানের মায়া মহব্বত যখন অন্তরে ঢুকিয়া গেল, এবার মুসআবের মা এবার চিন্তা করলো, আজকে আমি মুসআবরে একটু দেখতে যাব। মুসআবের মা যখন ঘরের দরওয়াজার সামনে আসলো, আসার সাথে সাথেই দেখি মুসআবের কান্নার আওয়াজ শোনা যায়। মুসআবের কান্নার আওয়াজ শোনা যায়। সন্তান যখন মার সামনে কাঁদে, তখন তো সন্তান সহ্য করতে পারে না। আর সন্তান যখন মার সামনে কাঁদে, সন্তানের কান্না মাও সহ্য করতে পারে না। কথা ঠিক কিনা বলেন? মা সহ্য করতে পারে না। ওইদিকে তো আল্লাহ সাহায্য করবে, কারণ আল্লাহরে বান্দা ডাকতেছে, কোরআন প্রেমিক বান্দা। আল্লাহ আসমান থেকে সাহায্য করা শুরু করেছে। আল্লাহ চাইলে সবকিছু হয় কি হয় না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, হয় কি হয় না?
কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটির পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিনে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিজ জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নমরুদেরই দায়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কি? আরো জোরে চিল্লায় বলেন আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমাদের রব আল্লাহ। বান্দা যখন আল্লাহরে ডাকে, আল্লাহ বান্দারে সহযোগিতা করে। মুসআবের মা এবার সন্তানের কান্না শুনে অন্তরটা নরম হয়ে গেল। এবার জানালা দিয়া সন্তানরে দেখে সেজদায় পড়ে কাঁদে। মুসআবের মা ডাক দিয়ে কয়, এরে আমার সন্তান মুসআব, তুই কেন সেজদায় পড়ে কাঁদস রে সন্তান? ডাক দিয়া কই, মা গো, তোমার মতো পাষাণ মা তো আমি আর দেখি নাই। যেই মা আমি না ঘুমাইলে ঘুমাইতো না, যেই মা আমি না খাইলে খাইতো না, আজকে সেই মা আমারে দেখতেও পর্যন্ত আসে না। মুসআব যখন এই কথাগুলো বলে, মা এবার ফুফায়া ফুফায়া কান্দে। ডাক দিয়া কই, সন্তান আর আমার কাঁদাবি না রে সন্তান। ডাক দিয়া কয়, মা গো, কেন তুমি আমার এত কষ্ট দিতেছো? এবার মা ডাক দিয়া কই, সন্তান তোর মনের ভিতরে কি আশা আমারে বল। মুসআব ডাক দিয়া কই, মা গো, তোমারে আমি কিভাবে বিশ্বাস করাই গো মা? এই যে আমারে শিকল লাগাইছো, ঘরের ভিতরে তালা দিয়েছো, তুমি মনে করতেছো এই জন্য মনে হয় আমি কাঁদি। আরে মা, আমারে শিকল লাগাইছো এই জন্য আমার অন্তরে দুঃখ নাই, আমারে তালা লাগাইছো এই জন্য আমার অন্তরে দুঃখ নাই। ওগো মা, আল্লাহর কসম করে বলতেছি, আমার অন্তরে দুঃখ হইল নবীর দরবারে যে যাইতে পারি না। আল্লাহু আকবার। এই জন্য আমার অন্তরে দুঃখ। নবীর দরবারে যায় যদি নবীর দরবারে একটু কোরআন তেলাওয়াত শুনতাম, অন্তরটা জোড়ায়া যেত। মুসআবের মা ডাক দিয়া কই, সন্তান আর কাঁদবি না, আমি তোর এক্ষুনি তালা খুলে দিব, শিকল খুলে দিব, তুই যা, তোরে আর কষ্ট দিব না, এক্ষুনি তুই নবীর দরবারে চলে যা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসআবের মা এবার দরজা খুলে দিল, মুসআবের তালাও খুলে দিল। এবার মুসআব মার দিকে আর তাকাই না, কারণ অন্তরে তো কোরআনের মহব্বত, নবীর মহব্বত। মুসআব এক দৌড় দিয়া মদিনার দিকে রওনা দিল। মুসআব এক দৌড় দিয়া নবীর দরবারে রওনা দিল। নবীর দরবারে গিয়া এবার মুসআব বাহিরে দাঁড়ায় কাঁদে। এবার নবী কয়, বাহিরে কে কাঁদে দেখো। এবার সাহাবায়ে কেরাম গিয়া দেখে মুসআব ইবনে উমাইর কাঁদে। নবীর দরবারে নিয়া নবী কয়, কিরে মুসআব, এতদিন কোথায় ছিলা, কেন আসলা না? ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনি যে বলেছিলেন ঈমান আনার কথাটা আমি যেন বাড়িতে না জানাই। ওগো পয়গম্বর,
আমি ঈমান আনার কথাটা জানায় ফেলছিলাম, আমার মা বাবা আমারে বন্দি করে রেখেছিল। ওগো আল্লাহর পয়গম্বর, এটা আমার ভুল হয়ে গেছে। নবী ডাক দিয়ে কয়, মুসআব, তোমার আর বাড়িতে যাওয়ার দরকার নাই, তুমি এক্ষুনি মদিনার দিকে হিজরত করো। সুবহানাল্লাহ। তাহলে দেখেন নবী কি বলছেন, দুইটা জিনিস আমাদের জন্য রেখে গেছেন। এক নাম্বার কিতাবুল্লাহ, রবের কালাম। দুই নাম্বার ওয়া সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাত। মুসআব কুরআন শোনার কারণে তার জীবন পাল্টে গেল, ঈমান আনতে পেরেছি। এবার নবীর কথা শুনে মদিনার দিকে রওনা দিল। তবে নবীর ডাক দিয়ে কয়, পয়গম্বর, আমি যে মদিনায় যাব আপনারে দেখা ছাড়া কেমনে থাকবো? নবী ডাক দিয়ে কয়, মুসআব, টেনশন করিস না, কিছুদিন পরে আমি নবীও মদিনায় চলে আসতেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মদিনায় যাইতে আমাদের মন চাই কি চাই না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? কারা কারা যাইতে চান হাত তুলে আল্লাহরে দেখান। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। খারাপ লাগে? খারাপ লাগে? মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, পাখির নেই ডানা থাকলে, পাখির নেই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। সকলেই বলি মারহাবা, আরো জোরে আওয়াজ দিয়ে বলি মারহাবা।